নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত অন্তর্বর্তী সরকার, একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ে একথা বলেন তিনি। প্রবাসীরা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন বলেও আশ্বস্ত করেন তিনি। অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান শুরু থেকে স্বীকার করে আসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়ায় এই আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানান। প্রবাসীদের এই রেমিটেন্সের অর্থ দিয়ে বাংলাদেশ উঠে দাঁড়ালো। প্রবাসীদের নানা দুঃখ কষ্ট অভিযোগের প্রতি গুরুত্ব দিয়ে বিভিন্ন ক্ষেত্রে জটিলতা কমানোর চেষ্টা করা হচ্ছে, আশ্বস্ত করেন তিনি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আনোয়ার ইব্রাহিমের দাওয়াতে আমরা এসেছি, আমাদের ক্যাবিনেটের প্রায় অর্ধেক নিয়ে এসেছি একসঙ্গে, যাতে করে প্রত্যেকের যেন বিষয়গুলো পরিষ্কার হয়ে যায়। খুব মনোযোগ দিয়ে উনি শুনেছেন এবং আশ্বাস দিয়েছেন যে এগুলো সমস্ত কিছুই পরিষ্কার করে দেবেন। এরই মধ্যে ভোটের সময় জানিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিতে প্রস্তুত হয়ে আছেন, জানান প্রধান উপদেষ্টা। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে তার সরকারের চেষ্টার কথাও জানান। আমি নির্বাচন ঘোষণা করেছি, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং তার মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় হলো, এবং সঙ্গে সঙ্গে আমার উল্লেখ করে দিয়েছি, প্রবাসীদের জন্য এবার ভোটাধিকার দিতে হবে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের নাগরিক আপনি ভোট দিতে পারবেন, কাজেই সেটার ব্যবস্থা হয়েছে। আমরা এখন নির্বাচনের দিকে রওনা হয়েছি। ফেব্রুয়ারি পর্যন্ত গেলে আমরা আশা করি সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা নির্বাচিত প্রতিনিধিদের কাছে সমর্পণ করতে পারবো। মালয়েশিয়া দূতাবাসে জনবল বাড়ানো, বাংলাদেশি শিক্ষার্থীদের গ্রাজুয়েট প্লাস ভিসা, যারা অনিয়মিত হয়ে আছেন তাদের নিয়মিতকরণ করা, বাণিজ্য শিল্প ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে মালয়েশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার বিষয়েও জানানো হয় এই সভায়। আমরা সার্বিকভাবে বাংলাদেশের পরিস্থিতি আপনাদের দোয়ায় অনেক স্বস্তির জায়গাতে এসেছি আমরা। এর আগে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগের সুযোগ বিষয়ে একটি ফোরামে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে বিনিয়োগ এবং বিশ্বব্যাপী বাংলাদেশের তরুণদের কাজের সুযোগ করে দিতে কোম্পানিগুলোকে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশ is trying to be business friendly in every single way. Lot of creative young people in Bangladesh. Again, they are finding out their own ways. They are not supposed to be exploring companies in USA and sitting at home in the rural area. We're inviting you of this excitement. What can be done? Many young people are all over the world. They always have a hunger to go back to Bangladesh, to do something for Bangladesh. The moment you start your business, if you're looking for people, there are people inside the country, plenty of them. এদিন তার সঙ্গে হোটেলে দেখা করেন মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপের প্রতিনিধিরা। তাদেরকে বাংলাদেশে 5G পরিষেবা চালু ও ডেটা সেন্টারগুলোতে বিনিয়োগের আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। সাজিদা সুইটি, ATN নিউজ।